নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আদা রসুন ছাড়া ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা পাতলা ঝোলের রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে এই রকম যদি পাতলা ঝোল থাকে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই পাতলা ঝোলটা বানানোর জন্য আমি এখানে 150 গ্রামের মতো ছোট ছোট চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িগুলো খুব ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। আমি এই রান্নাটা চিংড়ি মাছ দিয়ে করছি, আপনারা চাইলে রুই কাতলা যে কোনো জ্যান্ত মাছ দিয়েও করতে পারেন, কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে রান্নার স্বাদটা অনেকটাই ভালো হয়। তারপর আমি ঝিঙে আর আলুগুলো কেটে নেব। একটা বটি নিয়ে নিয়েছি। প্রথমে ঝিঙেটা 2 টুকরো করে খুব ভালো করে ছাল ছিলে পরিষ্কার করে নেব। লম্বা লম্বা করে কেটে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই রান্নাটা করার জন্য একদম নরম কচি দেখে ঝিঙে নিতে হবে, তাহলে এই রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হবে। এইভাবে আমি সবগুলো ঝিঙে ছিলে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নেব। ঝিঙেগুলো কাটা হয়ে গেলে আলুগুলোও খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নেব। তারপর লম্বা লম্বা করে 4 টুকরো করে নেব। তারপর মাঝখান দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নেব। এইভাবে সবগুলো আলু কেটে নেব। ঝিঙে আলুগুলো কাটা হয়ে গেছে, তারপর আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে 1 চামচের মতো গোটা জিরে দিয়ে দেব। অল্প আঁচে জিরেগুলো খুব ভালো করে ভেজে নেব। তারপর নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তারপর ওই কড়াইতে আবারও 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে 1 মিনিটের মতো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে একদম শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর কড়াইতে যে তেলটা থেকে গেছে ওর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো দিয়ে দেব। অল্প একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। তারপর ঢাকনা খুলে আবারও খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। এইভাবে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে সবজিগুলো ভেজে নিতে হবে। এইভাবে সবজিগুলো ভাজলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। ঝিঙে আর আলুগুলো মোট 6 থেকে 7 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। আপনারা চাইলে একদম মশলার সঙ্গে সবজিগুলো দিয়েও রান্নাটা করতে পারেন, তাতে ঝিঙে থেকে অনেক জল ছাড়ে, রান্নার স্বাদটা ততটা ভালো হয় না। আগে থেকে ভেজে নিলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। তারপর আবারও কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে 1 চামচের মতো ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটা পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দেব। আর দিয়ে দেব একটা টমেটো কুচি, দিয়ে টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ওর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করা আছে, ওই জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে মশলাটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে অল্প আঁচে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে মশলাটা 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। তারপর আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আগে থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম ওই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর সব কিছু মশলার সঙ্গে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর উপর থেকে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দেব। ঝোলটা ফুটে এলে একটা ঢাকনা দিয়ে একদম লো আঁচে 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নেব, যতক্ষণ না পর্যন্ত আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে উপর থেকে আবারও একটু অল্প জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর ঢাকনা খুলে ঝোলটা নামিয়ে নেব। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর পাতলা ঝোল। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই রকম একটা রান্না থাকলে গরম গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।